জয়েন্ট যাদের হাইট কম, ঠিক আছে, এবং অনলি মাধ্যমিক পাস, তাদের জন্য কিন্তু আজকে ভালো একটা অপরচুনিটি রয়েছে, মানে গুড নিউজ বলতে পারো। ভ্যাকান্সি ভালো রয়েছে। তো এটা কিন্তু আর্মির মধ্যে বলতে পারো, ডিফেন্সের মধ্যে একদম। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বর্ডার রোড অর্গানাইজেশন সীমা সড়ক সংগঠন, ঠিক আছে। তো এটাই নতুন একটা ভ্যাকান্সি বেরিয়েছে। ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু আজকালের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে। কবে থেকে শুরু হচ্ছে এবং কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কত বছর বয়স অবধি ফর্ম ফিল আপ করা যাবে, এ টু জেড, হাইট কত লাগবে, চেস্ট কত লাগবে, ফিজিক্যাল আগে হবে নাকি এক্সাম আগে হবে, রিটেন এক্সাম, সমস্ত কিছু বলে দেবো। তবে একটা একটা বলে রাখি তোমাদের, যে এটাতে তোমাদের জব অর্থাৎ চাকরি পাওয়া কিন্তু সোজা, তার প্রমাণ আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, কারণ এদের অফিসিয়ালি শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমাদের শর্ট নোটিসে সব কিছু উল্লেখ করা আছে, কতগুলো ভ্যাকান্সি আছে না আছে সমস্ত কিছু। আমি এর আগেও অনেকদিন আগে ভিডিও করে বলে দিয়েছিলাম যে তোমাদের বর্ডার রোড অর্গানাইজেশন একটা ভ্যাকান্সি বেরোবে অনেকদিন আগে, তো ফাইনালি বেরিয়ে গেল, ঠিক আছে। চলো অফিসিয়াল নোটিশটা দেখে নেওয়া যাক। তো দেখো, এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, শর্ট নোটিশ, বর্ডার রোড অর্গানাইজেশন জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স, ঠিক আছে, অর্থাৎ বিআরও প্রো। তো দেখো এখানে কিন্তু ভ্যাকান্সি টোটাল রয়েছে 466টা ভ্যাকান্সি। ওকে, তো দেখো এখানে মানে কম্পিটিশন খুব কম থাকে, তার সমস্ত কিছু তোমাদের বুঝিয়ে দিচ্ছি কেন কম থাকে। এই যে দেখতে পাচ্ছ 466টা ভ্যাকান্সি রয়েছে, এখানেও কিন্তু ফাইট খুব কম হবে। মানে দেখে মনে হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকান্সি এত এত কম, কিন্তু না, এখানে ফাইট কম হবে। তার কারণ আছে, কারণ এখানে 10 পাস তো বটেই, তার সঙ্গে একটা জিনিস আছে, বা 10 পাস থাকলেই হবে না, আরও কিছু লাগবে, যেটা সবার থাকে না, খুব কম, ঠিক আছে। তো দেখো আগে তোমাদের ভ্যাকেন্সিটা দেখে নাও। তো এখানে দেখো পোস্ট আর ট্রেডসের নাম রয়েছে। তো ড্রাগসম্যান যেটা রয়েছে এখানে কারেন্ট, ব্যাকলগ, পিডাব্লিউবিডি আর টোটাল দেখো ইউআর রয়েছে, মানে ড্রাগসম্যানে দেখো ইউআর রয়েছে 10টা, এসসি দুটো, এসটি একটা, ওবিসি দুটো, ইডাব্লিউএস একটা, টোটাল কিন্তু 15টা ভ্যাকেন্সি রয়েছে ড্রাগসম্যানে। ওকে, এবার নেক্সট তোমাদের দেখো সুপারভাইজার, এখানে কিন্তু দুটো রয়েছে ইউআর, এসসি নেই, দুটো, টোটাল দুটো ইউআর টোটাল আছে। তারপর দেখো টার্নার যেটা রয়েছে 5টা ইউআর, একটা এসসি, এসটি নেই, ওবিসি 3টে, ইডাব্লিউএস একটা, টোটাল 10টা। তারপর দেখো ম্যাচনিস্ট যেটা রয়েছে একটা ইউআর, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস কিছু নেই, একটা শুধু ইউআর রয়েছে। তো এবার দেখো এইখানে সবথেকে বেশি ভ্যাকান্সি যেটা হচ্ছে টপ ভ্যাকান্সি, ঠিক আছে, সেটা হচ্ছে কি ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট, যেটাকে ওজি বলা হয়, ঠিক আছে। তো এটাই হচ্ছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট। তো এখানে কম্পিটিশন খুব কম হয়। তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটাকে দেখে নাও, মানে 466টার মধ্যে 417টা ভ্যাকেন্সি শুধুমাত্র এখানেই দিয়েছে, ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট। ওকে, তো এখানে ভ্যাকেন্সি তোমরা দেখে নাও। ইউআরএ 208টা রয়েছে, এসসি 61টা রয়েছে, এসটি 36 এবং ওবিসি 61, ইডাব্লিউএস 51, টোটাল 417টা ভ্যাকান্সি রয়েছে ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট ওজির মধ্যে। ওকে, আর বাকি দেখো এখানে রয়েছে ড্রাইভার রোড রোলার ওজি, এটা ওজির মধ্যে পড়ছে, কারেন্ট, ব্যাকলগ, টোটাল। তো এখানে ভ্যাকান্সি খুব কম, এসটি একটা, ওবিসি 5টা, টোটাল 9টা। তো এরকম। তারপরে তোমাদের লাস্ট যেটা রয়েছে অপারেটর এক্সকাপটিক ম্যাচিনারি ওজি, তো এখানেও কমই রয়েছে। এখানে টোটাল মানে 3টে রয়েছে এসসি, এসটি একটা, ওবিসি 14টা, ইডাব্লিউএস নেই, টোটাল 18টা দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল ভ্যাকান্সি 466টা, তার মধ্যে কিন্তু 417টা ভ্যাকান্সি নিয়েছে অনলি ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট, ঠিক আছে। তো এবার তোমাদের কথা হচ্ছে, এটা অফিসিয়াল নোটিস তোমাদের হয়ে গেল, শর্ট নোটিস, কিন্তু ফুল নোটিস বেরোবে তোমাদের, আর 2 থেকে 1 দিনের মধ্যে ফুল নোটিস বেরোবে। কারণ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, মানে ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে 16ই
নভেম্বর থেকে, ঠিক আছে? 16ই নভেম্বর থেকে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হবে, এটা বলে দেওয়া হয়েছে। এবং লাস্ট ডেট তোমাদের এখন কিছু জানানো হয়নি, কারণ ফুল নোটিফিকেশন আশা করি এখন ওটা বেরোবে। তো এখানে হাইট খুব কম লাগে, সম্ভবত 100, নোটিশটা ঠিক আমার এখন খেয়ালও নেই, তবে হাইট কম লাগে, মোটামুটি 160-এর মধ্যে ধরে রাখতে পারো, 160 সেমি, ঠিক আছে? আর অনলি মেল ক্যান্ডিডেট, ঠিক আছে? তো খুব ভালো একটা জব এবং কম্পিটিশনও কম। তো এবার দেখে নাও তোমাদের সিলেকশন প্রসেসটা তো খুব দেখা জরুরি আছে, তাই না? তো সিলেকশন প্রসেস তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ ব্রো রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস, ঠিক আছে? তো তোমাদের এখানে কিন্তু রিটেন এক্সাম কিন্তু আগে দিয়েছে, কিন্তু রিটেন এক্সাম আগে হবে না, ঠিক আছে? তবে এখন অবধি মানে যেটা হয়ে এসেছে সেটা বলছি, এবার অফিসিয়াল মানে যেটা ফুল নোটিশটা দিলে কিন্তু এই ডেটটা জানা যাবে। তবুও বলে রাখছি যে তোমাদের প্রথমে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, তার সঙ্গে সঙ্গে তুমি যে পোস্টে করবে, কারণ এগুলো সবই স্টেট টেস্টের মধ্যে আসছে, ড্রাইভার আছে, আরও দেখলে যেগুলো বললাম টেকনিক্যাল, তো স্কিল টেস্ট আছে, ড্রাইভিং টেস্টে দেখো দেখছো ড্রাইভিং ড্রাইভিং টেস্ট অ্যাজ পার পোস্ট রিক্রুটমেন্ট। তো তুমি যেরকম পোস্টে তুমি আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমার কিন্তু ফিজিক্যালের পরে তোমার কিন্তু সেরকম স্কিল টেস্টটা হয়ে যাবে। তারপরে তোমার কিন্তু রিটেন এক্সাম হবে, যখন ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশন, এভাবেই তোমাদের কিন্তু নিয়োগটি করা হবে। তো এখানে মাঠ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ভেবে তোমরা কিন্তু কেউ ভয় পেয়ে যাবে না, কারণ এখানে মাঠের কথা শুনলে অবাক হয়ে যাবে। তোমাদের 10 মিনিটে 1.6 কিমি, এবার বলো 1.6 কিমি 10 মিনিটে কে পারবে না, ঠিক আছে? 1600 মিটার, 1600 মিটার 10 মিনিটে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তো আর আমি মনে করি হেঁটে গেলেও পাস করে যাবে রিল্যাক্সে একবারে। তো ফিজিক্যাল নিয়ে কোনো চাপ নেই। আর রিটেন এক্সামের সিলেবাস কিন্তু একটু আলাদা থাকে। তো আমি আজকে জাস্ট তোমাদের ফর্ম ফিল আপের ডিটেলসটা বলে দিচ্ছি, ফুল নোটিশটা বেরোলে তোমাদের A to Z ক্লিয়ার করে দেবো, হাইট, চেস্ট, ওয়েট, সিলেবাস, সব কিছু, ঠিক আছে? আজ তো তোমরা এটা দেখে নাও। আর এবার বয়সের ব্যাপারটা দেখে নাও, মানে এজ লিমিট যেটা রয়েছে। তো তোমাদের 18 থেকে 27, মানে তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু আছে, মানে নর্মালি 18 থেকে 25 এবং 18 থেকে 27, মানে যেমন সব পোস্টে কিন্তু সমান রকম বয়স কিন্তু নেই, ঠিক আছে? তো তো এর সঙ্গে কিন্তু আবার ধরে নাও এই 18 থেকে 25 ধরলাম আমি, ঠিক আছে? 27 আমি বাদ দিয়ে দিলাম। তো 18 থেকে 25 বছরটা কিন্তু খুব একটা কম না, ভালো একটা। তো এখানে যদি তোমরা এর মধ্যে তোমরা যদি এসসি ধরে নাও, এসসি হয়ে থাকো তাহলে ধরে নাও 5 বছর ছাড় পেয়ে যাবে। এবার এসসি এবং এসটি, আর যদি ওবিসি হয়ে থাকো তোমরা কিন্তু এখানে 3 বছর ছাড় পেয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো কিছু মেনশন করার নেই, কারণ এটা জাস্ট শর্ট নোটিস, ফুল নোটিস বেরোলে কিন্তু সমস্ত কিছু মেনশন করে দেওয়া হবে। আর জিনিস এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড টু ফিল আউট দ্য ফলোয়িং পোস্ট ইন দ্য জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স GREF ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস। অনলি ভারতীয় নাগরিক হলে তুমি এখানে আবেদন করতে পারবে, এবং শুধুমাত্র মেলস, দেখতে পাচ্ছ মেলস অনলি, অর্থাৎ শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এটা শর্ট নোটিস ছিল এবং এটা খুব ভালো। এবং তোমাদের যেটা বললাম যে এই যে 417টা পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ ড্রাইভার মেকানিক্যাল ট্রান্সপোর্ট। এবার এখানে কিন্তু শুধুমাত্র তুমি 10 পাস করে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাদের যে হেভি লাইসেন্স হয়, ঠিক আছে, হেভি লাইসেন্স তোমাদের কিন্তু থাকা দরকার। এবার তোমার যদি হেভি লাইসেন্স কমপ্লিট নাও হয় কোনো সমস্যা নেই, তোমার যদি সেটা প্রসেসিংয়ে থাকে, কারণ আমি যেটুকু জানি হেভি লাইসেন্স মনে হয় যেন 3 বছর সময় লাগে করতে। তো তোমার যদি প্রসেসিং থাকে তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এটা মেন বিষয়টা হচ্ছে কি, অনেকে আবেদন করে দিল পরে কি দেখাতে পারলো না, এক্ষেত্রে কী হয়, কম্পিটিশন অনেক সময় বাড়ে যে এত ফর্ম ফিল আপ হয়েছে, অত হয়েছে, কিন্তু এখানে ব্যাপারটা একটু আলাদা। তোমার কাছে যদি মানে হেভি লাইসেন্স না থাকে তুমি ফর্ম ফিল আপই করতে পারবে না। ওর জন্য আমি বললাম প্রথম থেকে যেখানে কম্পিটিশন খুব কম হয় এবং যাদের রয়েছে তাদের চাকরি পাওয়ার চান্স মানে ফর্ম ফিল আপ করলে 99.9% থেকে যায়, কারণ কম্পিটিশন খুবই কম। এবার তুমি যদি ফিজিক্যাল কোনো সমস্যা নেই, 10 মিনিটে 1600 যে কেউ পাস করতে পারবে, শুধুমাত্র মেডিকেল আর ডকুমেন্ট ভেরিফিকেশন এই দুটো সামলাতে পারলে হয়ে যাবে। আর টেট টেস্ট তো রয়েছে, ঠিক আছে? ওর জন্য এখানে কম্পিটিশন কম হয়, যে রেডি থাকবে সম্পূর্ণ প্রথম থেকে সে কিন্তু এখানে একটা চাকরি পাওয়ার তার কিন্তু চান্স থাকবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের আবেদন শুরু হচ্ছে 16 তারিখ থেকে। তো আশা করি
2 থেকে 1 দিনের মধ্যে অবশ্যই ফুল নোটিফিকেশনটা প্রকাশিত করে দেওয়া হবে। ঠিক আছে? তখন তোমাদের আমি সমস্ত ডিটেলস বলে দেবো, এবং যারা কারা ইন্টারেস্ট রয়েছো এই ব্রো অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন এই ভ্যাকেন্সির জন্য কমেন্ট করে জানিও, তাহলে কিন্তু সুবিধা হয়। ঠিক আছে? যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। জয় হিন্দ।